الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى صدق الله رسوله النبي الكريم. نحن على ذلك للشاهدين والشاكرين الحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وبارك صلى الله عليك يا رسول الله صلى الله عليه وسلم. الحمد لله সমস্ত তারিফ প্রশংসা শেষ রব্বুল আলামিনের যিনি আল্লাহ সাল্লাল্লাহু যে মহান রব্বুল আলামিনের পবিত্র জুমার নামাজ পড়তে আসার তৌফিক দান করেছেন সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় সকলে বলে আলহামদুলিল্লাহ। তারপরে রহমতুল লিল আলামিন যে সৃষ্টি না করলে কিছুই তৈরি করতে না কথা পাক সাহেব আলাইহিস সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ দরুদ ও সালাম হোক অর্পিত হোক নাজিল হোক বলে আল্লাহ ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামনে কালাম রাব্বুল আলামিনের কালাম হইতে দুটি আয়াত পড়েছি। মহান রব্বুল আলামিন ইসবারায় রহমান হয় আল্লাহ তাআলা অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন চাষের সময় এই চাষের পোষণ করে বলেছেন আর এই সময় রাত্রি অন্ধকার হয়ে আসে সেই সময়ের পোষণ করে আল্লাহ তাআলা বলেন চাষের সময়টা কোন সময় দেখবেন পত্রিকা বই পাওয়া যায় যেটা বই আপ দেখা যায় নামাজের সময় শিকর যে বই সে বই লেখা সময় এই সময়টা হচ্ছে 8:30 থেকে 9টার মধ্যে যে সময়টা এই আধা সময়টার নাম হচ্ছে চাষের সময়। আল্লাহ রাব্বুল আলামিন এই সময়টা পছন্দ করে সারা পৃথিবীর মানুষকে জানাতে চাইলেন যে আমি চাষ পছন্দ করে বলি আর ওই সময়টাই যে সময়টা ওয়াকার নামে অর্থাৎ রাত্রি হয় সারা পৃথিবী অন্ধকার হয়ে যায় এই সময়ের পছন্দ করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মিসাল নবী চার মিসাল নাই যে নবী মুস্তাফার সানি নাই অর্থাৎ দ্বিতীয় নবী মুস্তাফার মতো নাই। তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা লাজবাব তিনার নেঘাই কারামাত তিনার নেঘাই কারামাত হচ্ছেন লাজবাব। আল্লাহ তাআলা নাকি তিনার নেঘাই কারাম আল্লাহ রাব্বুল আলামিন নাজ করে পাঠিয়েছেন নবীর প্রত্যেকটি অঙ্গ হচ্ছে লাজবাব যার কোনো দ্বিতীয় নাই। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামনে নবীর কান মুবারক লাজবাব গারো নবী মুস্তাফা জামিনে বসে থেকে জামিনে থাকা করে আরশে আল্লাহ লাহ তাআলা যে কলম চলায় মানে ফেরেশতারা লিপিবদ্ধ করে যে এটার সব এর আওয়াজ নবী মুস্তাফা জামিনে বসে পেয়ে থাকেন বলুন সুবহানাল্লাহ। এই জন্য তো আল্লাহ আজিজ বারকাত কাজা মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত তিনি বলেন তোর নজদীকে সুননে ওয়ালে কান লা কারাম সালাম যে নবী মুস্তাফার প্রেমে পাগল হয়ে আল্লাহ বললেন যে নবী মুস্তাফার জন্য দূরে এবং কাছে দুটোই সমান। নবী মুস্তাফা যে কাছে শুনতে পান দূরের জিনিসও নবী মুস্তাফা সেই শুনতে পান। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামনে নবী মুস্তাফার
হুসন জওয়াল, নবী মুস্তাফার সৌন্দর্য, নবী মুস্তাফার যে সৌন্দর্য এটা লাজবাব। কারণ সারা পৃথিবীর মানুষ জানে যে হযরত ইউসুফ আলাইহিস সালামকে এত সৌন্দর্য করে তৈরি করেছিলেন। এই চর্চা সারা পৃথিবীর মানুষ জানে। প্রত্যেকটা মানুষ জানে যে হযরত ইউসুফ আলাইহিস সালামের সারা পৃথিবীর সৌন্দর্য যেটা দেয়া হয়েছে তার অর্ধেক হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেয়া হয়েছে। এত সৌন্দর্য ছিলেন, এত পরিষ্কার সৌন্দর্য ছিলেন। তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখার পরে মিশরের মহিলারা, হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখার পরে মিশরের মহিলারা তারা লেবু কাটতে গিয়ে আম কেটেছিল, বুঝতে পারেনি কিন্তু আমার নবী মুস্তাফার প্রেমে পাগল হয়ে নবী মুস্তাফাকে এত সুন্দর চেহারা ধারী আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছিলেন। এই জন্য আরবের মানুষেরা আঙ্গুল নয় নিজের গর্দন দিয়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। নিজের গর্দন দিয়ে দিয়েছেন তিনার প্রেমে পাগল হয়ে। যেই তিনার দিকে একবার নজর করেছে সেই পাগল হয়ে গেছে। ব্রাদার ইন ইসলাম মুআজ্জাজ সাহাবায়ে ইকরাম আল্লাহু আলা নবী হযরত জিবরাইল ফারেশতাকে একদা জিজ্ঞাসা করেছেন। তিনি হচ্ছেন ফারেশতাদের টিচার হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে জিবরাইল বলো তো তুমি হযরত আদম থেকে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত 1,20,000 পয়গম্বর এসেছে, সমস্ত পয়গম্বরের দরবারে গিয়েছো, সমস্ত পয়গম্বরকে সমস্ত নবীকে দেখেছো, বলো তো আমার মতো কাউকে দেখেছো? হযরত জিবরাইল ফারেশতা ইকরাম রাহমাতুল মালায়েকা ফারেশতাদের টিচার তিনি বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো, আমি হযরত আদম আলাইহিস সালামকে দেখেছি, হযরত আলী আলাইহিস সালামকে দেখেছি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেছি, হযরত মুসা কালিমুল্লাহর দরবারে গিয়েছি, হযরত আদম আলাইহিস সালাম তাসলিম থেকে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত পয়গম্বরের দরবারে গিয়েছি। শুধু তাই নয়, হযরত ইউসুফ আলাইহিস সালাম যার কথা সারা পৃথিবীর মানুষ জানে তার দরবারে গিয়েছি ইয়া রাসূলুল্লাহ। আপনার মতো কাউকে দেখে বলুন সুবহানাল্লাহ। আপনার মতো দ্বিতীয় কাউকে দেখিনি। তাই হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীর দরবারে বলেন হাদিস শরীফ, আপনার ফুরকান শরীফ প্রথম খণ্ড 68 পৃষ্ঠার মধ্যে আনোয়ারুল মুহাম্মাদিয়া 16 পৃষ্ঠার মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জিবরাইল কাল্লামতু মাশারিকাল আরদ ওয়া মাগারিবিহা ফাআলাম আরা রাজুলান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আমি পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সারা পৃথিবীর সমস্ত জায়গায় উপস্থিত হয়েছে ইয়া রাসূলুল্লাহ। আপনার মতো কাউকে দেখি। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সাহাবায়ে ইকরাম হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আপনার মতো দ্বিতীয় কাউকে দেখি। আর আজকে বর্তমানে মানুষ বলে যে নবী আমাদের নবী আমাদের যে জিবরাইল কথা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার মতো কাউকে দেখি। প্রত্যেকটা জায়গায় উপস্থিত হয়েছে, প্রত্যেকটা জায়গায় হাজির হয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনার মতো কাউকে দেখি। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সাহাবায়ে ইকরাম সাহাবায়ে রাসূল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার সাহাবী খলিফা হযরত আলী মুজাদ্দিদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে আছেন নবী মুসা হচ্ছেন লাল জবাব, তার জবাব নাই।
তিনার কোনো স্থানী নাই, নাবির মতো দ্বিতীয় কাউকে আল্লাহ রাব্বুল আলামিন নাবির রূপে কাউকে তৈরি করেন এবং নাবির পরেও নাবির মতো দ্বিতীয় কাউকে বানান। মিসকাত শরীফ 517 পৃষ্ঠার মধ্যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালা আরা কাবলা ওয়ালা দাদা হযরত আলী মুর্তজা মিসকে শাহিদ দারে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া আইয়ুহান নাবিয়্যু, আপনার রূপে আমার মতো দ্বিতীয় কাউকে আল্লাহ রাব্বুল আলামিন বানাননি এবং আপনার পরেও আপনার মতো অর্থাৎ আপনার স্থানী আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় কাউকে বানায়। ব্রাদার ইসলাম আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মতো দ্বিতীয় পৃথিবীর জমিনে কাউকে বানায় আর মানুষ বলে যার কোনো গুনার শেষ নাই, তারা বলে যে নবী আমার মতো। যার চেহারা দেখলে অন্ধকারের রাতে যে পাওয়া যাবে না, তারা বলে আমি আমার মতো। আর যে নবী মুস্তাফার জন্য, যে নবী মুস্তাফার নূরের সাদকায় সৃষ্টি জগৎ হলো, যে নবী মুস্তাফার প্রেমে পাগল হয়ে আল্লাহ মাওলা সমগ্র সৃষ্টি তৈরি করলো, এই নবী মুস্তাফার জন্য জিবরাইল ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি দ্বিতীয় আপনার মতো কাউকে দেখিনি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তৈরি করেছেন, আপনার মতো দ্বিতীয় কাউকে দেখিনি। তাই তো আলা হাযরাতুল বারকাত জাদিদের দিনুল্লাহ কাগজ ফলে আপনার ইরশাদ করলেন, वही बोले लेसरा वाले जमाने जहां के थाले, यही बोले लेसरा वाले जमाने जहां के थाले, सभी मैंने छान डाले, तेरे पाया ना पाया तुझे एक बनाया। या रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम, আমি সারা পৃথিবীর ये कोना থেকে ও কোনা প্রত্যেক জায়গায় উপস্থিত হয়ে ইয়া রাসূলুল্লাহ আপনার মতো দ্বিতীয় কাউকে দেখিনি, যিনি এক আল্লাহ রাব্বুল আলামিন আর আপনাকে তৈরি করেছেন খাস নূর দিয়ে, আপনাকে তৈরি করেছেন খাস আপনার প্রশ্ন জবাব দিয়ে, আপনার মতো দ্বিতীয় পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন বানান। সমগ্র সৃষ্টি জগতের মধ্যে আপনার মতো দ্বিতীয় কাউকে আল্লাহ তাআলা তৈরি করেননি। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামনে ইকরাম, যে নবী মুস্তাফার প্রশ্ন জবাব সারা পৃথিবীর জন্য আপনার মডেল ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামনে ইকরাম, যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মতো আল্লাহ রাব্বুল আলামিন কেউ কাউকে বানায়নি। সেই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন সরে বলেছেন, চাঁদের সরে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি চাঁদের কসম করে বলি, আর ওই সময়টার যে সময়টায় অন্ধকার নেমে আসে অর্থাৎ রাত্রির সময়, সেই সময়ে কসম করে আল্লাহ তাআলা বলেছেন আর মানুষের নবী আমার নবী আমাদের মতো, নবী আমাদের বড় ভাই নাউজুবিল্লাহ জালি। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামনে ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাক যখন সাইসাই কুবরা দ্বিতীয় খণ্ড 182 পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করলেন, আল্লাহর নবী বলেন, নাবিয়ুনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উতিয়া মিনাল জামালি মালাম ইউতাহু আহাদুন হালালান ইউফা ইল্লা সাতুল হুসনি ওয়া উতিয়া নাবিয়ুনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জামিয়া। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই বর্ণনা করেছেন সাইসাই কুবরা দ্বিতীয় খণ্ড 182 পৃষ্ঠার মধ্যে, ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামনে ইকরাম, নবী পাক বলছেন যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যে হুসন ও জাওয়াল পৃথিবীর জমিনে আমাকে দান করেছে, তা পৃথিবীর জমিনে দ্বিতীয় কাউকে দেওয়া হয়।
আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই বলছেন যে আমাকে যে জওয়াল আল্লাহ রাব্বুল আলামিন সূর্য করে তৈরি করেছেন তা পৃথিবীর জমিনে দ্বিতীয় কাউকে দেওয়া হয় আর হযরত ইউসুফ আলাইহিস সালাম জওয়ালের একটা ওয়াও দেওয়া হয়েছে একটা ওয়াও দেওয়া হয়েছে আর নবী মুস্তাফা বলেন যে আমাকে জওয়ালের সমস্ত সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। ব্রাদার মুআজ্জাজ সামনে ইকরাম আল্লাহ তাআলা আরো ঘোষণা করেন মেরাজ নবুয়ত কিতাবটির নাম মেরাজ নবুয়ত প্রথম 5 পৃষ্ঠার মধ্যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বর্ণনা করেন আনা আমলাহু ওয়া আকিফু ফাআসবাহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ তাআলা আমাকে হুসন জওয়ান দান করেছেন আর হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন গোরা আর পরিষ্কার। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামনে দেখবেন অনেক মানুষ পরিষ্কার হতে পারে কিন্তু দেখে সুন্দর লাগে ভালো লাগে পরিষ্কারের মধ্যে অনেক ভাগ রয়েছে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বললেন যে হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন পরিষ্কার আর আল্লাহ তাআলা আমাকে জওয়ান দিয়ে ব্রাদার ইসলাম নাম আপনার পৃথিবীর জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। সাহাবী রাসূল হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন কিতাবের মধ্যে এসেছে তিনি বর্ণনা করেন নবী মুস্তাফার কাছে যে মুআজিজা ছিল নবী হওয়ার যে মুআজিজাগুলি আল্লাহর নবীর ছিল সেইগুলা যদি নাও থাকতো সেইগুলা যদি নাও থাকতো নবী মুস্তাফার চেহারার জন্য নবী হওয়ার ওটাই ছিল নবী হওয়ার জন্য নবী মুস্তাফার চেহারার ওটাই যথেষ্ট যদিও মুআজিজা না থাকতো। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামনে ইকরাম হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা হযরত জাবির বিন হামরা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন নবী মুস্তাফার দরবারে বলেছেন নবী মুস্তাফা দাঁড়িয়ে রয়েছেন পূর্ণিমার চাঁদ নবী মুস্তাফা দাঁড়িয়ে রয়েছেন পূর্ণিমার চাঁদে নবী মুস্তাফার দিকে এক লক্ষ্য করছেন এক চাঁদের দিকে লক্ষ্য করছেন। তিনি বর্ণনা করেন হযরত জাবির বিন হামরা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আমি নবী মুস্তাফার দিকে একবার তাকাই একবার চাঁদের দিকে তাকাই একবার নবী মুস্তাফার দিকে লক্ষ্য করি একবার চাঁদের দিকে লক্ষ্য করি। এই হাদিসটি শেখা রয়েছে তিরমিজি শরীফ আর দারমি মিশকাত শরীফের মধ্যে এই তিনটি কিতাবের মধ্যে হাদিসটি লেখা রয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত জাবির বিন শারমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি একবার নবী মুস্তাফাকে লক্ষ্য করি আর একবার চাঁদের দিকে লক্ষ্য করি আমার মনে হলো যে আমি সিদ্ধান্ত করলাম যে চাঁদের চাইতে আমার নবী মুস্তাফা সুন্দর বলবো সুবহানাল্লাহ। তিনি বলেন চাঁদের দাগ রয়েছে চাঁদের মধ্যে অনেক দাগ রয়েছে কিন্তু আমার নবী মুস্তাফার চেহারার মধ্যে দাগ ছিল না সুবহানাল্লাহ। ব্রাদার মুআজ্জাজ সামনে ইকরাম আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুধু চাঁদ নয় সমগ্র সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে সুন্দর আল্লাহ তাআলা নবী মুস্তাফাকে বানিয়েছিলেন। এই নবী মুস্তাফা হচ্ছে আপনার সবচেয়ে সুন্দর যার প্রেমে পাগল হয়ে এই জন্য মক্কার মানুষেরা তিনার প্রেমে পাগল হয়েছে তিনার চেহারা দেখা করে সুন্দর দেখা করে তিনার
ইনারা নিজের বরদান আপনার যুদ্ধের ময়দানে দিয়ে দিয়েছেন, নিজের বিবিকে বিবাহ বানিয়েছেন, নিজের সন্তানকে এতিম বানিয়ে দিয়েছেন। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামনে যে নবী মুস্তাফার এত সুন্দর ব্রাদার ইসলাম সামনে এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ঘোষণা করলেন ওয়াদহা ওয়াল লাইলি ইযা সাজা। আল্লাহ তাআলা চাঁদের কসম এবং ওই সময়টার কসম যেই সময় ওয়াকার নেমে আসে ওই সময়ের কসম।